ভাই আপনার সমস্যা কি? আইছি আপনাদের এইখানে তো লোকের বাসায় কাজ করি, আবার পার্লারের কাজ করি, যাই লকডাউনের মধ্যে যাই ইনকাম হয়, পেটে ভাতে খাই। পাশে সে যদি সারা জীবন থাকে আমিও তার পাশে থাকবো, সে বুড়ো হোক আর জুয়ান হোক। পাইছি যৌতুকের জন্য বিয়ে বসতে পারি না, খাইতেই তো পারি না, যৌতুক কই থেকে দিন? টকবক টকবক করবে কেন? আমি আইছি ইউটিউবের সামনে টকবক টকবক করার জন্য না? একবারও জানি আমি লাড়কি লুড়কি ভাঙি না, স্টোভে রান্না করি। ওরে বাবা, আপু আপনি বাগানে কি করতেছেন? ভাই আপনার সমস্যা কি? আইছি আপনাদের এইখানে তো। ও, আমাদের এখানেই আছেন আপনি? বাগানে বাগানে ছাড়া অন্য জায়গা ছিল না? অনেক নদী ছিল না? নদী আশপাশে না, এখানে আইছি আমি ইউটিউব ছাড়ার জন্য, তো অনেক কষ্ট হয় পুরার জন্য। তো দর্শক মাটা খুবই অসহায়, আর মানুষের বাসায় কাজ করি, অনেক কষ্ট হয়, দিনকাল যায়। এর জন্য ইউটিউবের সামনে আইছি, যাতে মানুষে হেল্প করতে পারে, পাশে দাঁড়াইলে মনের মতো একটা মানুষ হইলে তাকেই আমি বিয়ে করব। আচ্ছা, তো দর্শক এই মুহূর্তে এই বাগানে এই মেয়েটি কি করছিল আপনাদের কাছে বিস্তারিত জানাবো, অবশ্যই না টেনে সাথেই থাকুন। আপু আপনার নামটা কি? আমার নাম নদী আক্তার। নদী আক্তার। হ্যাঁ। আপনার বুকে কতজন চাঁদ ফেলাইছে? চাঁদ এখনো ফেলাই নাই চাঁদের ভাই, আলো এগুলি কয়বার বলেন পড়ছে? কেন? কষ্ট পড়ে প্রতিবেদনে আইছি, আমি তো কষ্টে পড়ে- আনন্দ করতে আসি নাই। কষ্টে পড়ে বাগানে কি করতেছেন আপনি? বাগানে আসি নাই, আমি ইউটিউবের সামনে আইছি। এই যে ইউটিউব পিছনে ছাড়ার গাছ জন্য। টাছ দেখতেছি, না, বাগানে গাছের এখানে দাঁড়ায় আমি মানে কথা বলবো, তো এর জন্য ও, এখানে আচ্ছা। দাঁড়াইছি। তো দর্শক নদী আপু কি কথা বললে সবাই সাথে থাকুন, না টেনে দেখুন। নদী আপুর বাসায় কে কে আছে? আমার বাসায় আমার একটা ছোট ভাই আছে আর আম্মা আছে। ও, আপনার ছোট ভাই আছে একটা, আম্মা হ্যাঁ, আছে। আম্মা আব্বা আছে। কি করে? বাবা রাইখা বিয়া কইরা চলে গেছে, অনেক কষ্ট কইরা প্রতিবেদনের কতদিন সামনে যাবত বাবা চলে গেছে? গেছে অনেক দিন হয়, পড়া 10-15 বছর হবে। 15 বছর। হ্যাঁ। নদী আপুর ভিডিও এর আগে আমাদের এই চ্যানেলে একটি দেখেছেন, তখন থেকে নদী আপু কিন্তু দর্শক এখন অনেক সুন্দর হয়ে গেছে, যে কেউ দেখলেই প্রেমে পড়ে যাবে। তো আমি আগে একটা ইউটিউব ছাড়ছিলাম, ওই ইউটিউবের সিমটা আমার চুরি হয়ে গেছে, এর জন্য ওই সিমটা আমার বন্ধ আছে, এখনও বন্ধ আছে। এখন আমি আরেকটা নতুন নাম্বার দিয়ে ইউটিউবের সামনে আসছি, এখন আমি সবার সঙ্গে কথা বলবো, সেই নাম্বারটা আমি বন্ধ রাখবো না। আচ্ছা, সবার সঙ্গে কথা বলবো। তো দর্শক নদী আপু সেই আগের ঘটনায় যাব। আচ্ছা, আপনার বাবা চলে গেছে 10-15 বছর, সংসার চালায় কে? সংসার মা অনেক কষ্ট করে চালায়, আবার আমিও লোকের বাসায় কাজ করি, আবার পার্লারের কাজ করি, যাই লকডাউনের মধ্যে যাই ইনকাম হয়, পেটে ভাতে খাই। লকডাউনের এরকম। মধ্যে কি বাসায় ঘরে একাই থাকেন? একাই থাকি না, আম্মার সঙ্গে থাকি, ভাড়া বাড়ি ও, থাকি। লকডাউনে কি মানে সবকিছু আসলেই অন্যরকম হয়ে গেছে, তাই না? হ্যাঁ, অন্যরকম, অনেক কষ্ট, দিনকাল যাচ্ছে। এর জন্য আবার ইউটিউবের সামনে হয়েছি সাজা গাজা করে, যাতে মানুষের হেল্প করে, কষ্টটা আমার বুঝতে পারে, আমিও তার কষ্ট বুঝতে পারবো, যে আমার পাশে থাকবে আর কি। যে আমাকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো, আর যে আমাকে অন্য চোখে দেখবে তার সঙ্গে আমি কথা বলবো না। যে আমাকে ভালোবাসে গ্রহণ করে নিবে আমি তাকেই ভালোবাসবো, কেননা আমার পাশে সে যদি সারা জীবন থাকে আমিও তার পাশে থাকবো, সে বুড়ো হোক আর জুয়ান হোক, আচ্ছা নদী আপু, যেমনই হোক। আপনার যে নদী, হ্যাঁ, এই নদীতে বুড়া কাকার দিয়ে লাভ আছে? বুড়া এখন রিজিকের মালিক হইলো আল্লাহ, নসিব লিখে দিচ্ছে আল্লাহ, যেটা হবে সেটা তো ভালোই হবে। আচ্ছা, আপনার এই বয়সে এক যে আপনি চলাফেরা করেন, হ্যাঁ, চলাফেরা বুরকা পইরা করি, এখন ইউটিউবের সামনে একটু সাজু কাজু করে আইছি, ও, আচ্ছা। বাইরে বাইরে এলে বুরকা পইরা চল। আচ্ছা, তো বিয়ের জন্য কি প্রস্তাব পান নাই? পাইছি, যৌতুকের জন্য বিয়ে বসতে পারি না, খাইতেই তো পারি না, যৌতুক কই থেকে দিব? কত টাকা বিয়া যৌতুক বসে চায়? কি হবে? কত টাকা যৌতুক চায়? অনেক টাকাই তো চায়, 50,000 1 লাখ টাকা, খাইতেই পাই না, যৌতুক কোথায় থেকে দেবো? মানুষের তান ব্যবহার করতেছি, নেকলেসগুলি আনছি মানুষের। ও, মানুষের নেকলেস নিয়ে আসছেন? হ্যাঁ। আচ্ছা, তো আপনি যে সুন্দর করে সাজছেন, এটা কি পার্লারিতে সাজছেন না নিজে না, সাজছেন? আমি নিজে হাত থেকে সাজু কাজু তার মানে করছি। আপনার অনেক গুণ আছে, তাই না? হ্যাঁ। দর্শক তার ভিতর ট্যালেন্টে টকবক করতেছে, আর কি কি ওইটা প্রতিভা আছে? টকবক টকবক করবে কেন? আমি আইছি ইউটিউবের সামনে টকবক টকবক করার জন্য, কি আমার তো এমনিতেই মনে হয় আইছি না কষ্ট আপনি, করে। আমার তো মনে হয় না আপনি ইউটিউবের সামনে আছেন, আপনি তো আইছেন বাগানে। না, আমি বাগানে আসি নাই, আমি ইউটিউবের সামনে আইছি। এই দেখো, আমি ইউটিউবের সামনে দাঁড়ায় দর্শকদের সাথে কথা বলবো বলে এর জন্য আইছি, আমার নিজের ফোন নাম্বারটা দিব বলে এর জন্য। আমার সঙ্গে তো কথায় পারবেন না।
না আপনার সাথে যে কথাই পারবো না, এই জন্যই তো আপনি বাগানে চলে আসেন। না না, আমি বাগানে আসি নাই, আমি ইউটিউব ছাড়তে আইছি। কেননা আমি ইউটিউবের সামনে আইছি যাতে হালিমন করতে যাব স্বামীর সাথে। এখন আমি বাগান দিয়া কি করব? ও তো দর্শক, যারা তার স্বামী হতে চান এই ঘটনায় পড়ে যাব আমি আগে, তার পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন যে তার স্বামীকে নিয়ে সে কোথায় হানিমুনে যাবে, ঘরের মধ্যে যাবে না পুকুরের মধ্যে যাবে, সেটা আগামী নসিবে যেইটা আছে বাগানে হইলে বাগানে, যদি গাছতলা হয় এই পর্যন্ত বাগানে কতবার গেছেন? একবারও যাইনি। খড়ি ভাঙতে? না, একবারও যাইনি। আমি লার্কি লুরকি ভাঙি না, স্টোভে রান্না করি। ওরে বাবা, আপনি স্টোভে রান্না করেন? হ্যাঁ। কি খাওয়া দাওয়া করছেন আজকে এত জোর? আজকে রান্নাই করি নাই, খালি পেটে কথা বেরাইতেছে। তাই এই অবস্থা? পেটে জোর থাকলে কি হতো? জ্বর থাকলে আরো জোরে জোরে কথা বলতাম। মানে আপনার কি জোরে জিনিস ভালো লাগে না আস্তে আস্তে ভালো লাগে? আমি জোরেও বুঝি না, আস্তেও বুঝি না, যেইটা আছে ওইটাই। আচ্ছা, তো যাই হোক দর্শক, আসলে হাসির মধ্যে অনেক, হাসির আড়ালে কষ্টও থাকে। আসলে আপনার পরিবারের বিষয়টা যদি জানতে চাই, হ্যাঁ, এখন আপনার ভাই কি করে? আমার ছোট ভাই এই লেখাপড়া করাইতাম। কিসে লেখাপড়া? এই মাদ্রাসায় পড়াইতাম, টাকার অভাবে পড়াইতে পারি না, এখন বাসায় থাকে। বয়স আর কি, কত তার? বয়স 8 বছর। 8 বছর? হ্যাঁ। আপনার বয়স এখন কত চলে? আমার বয়স 17 বছর। 17 বছর। তো দর্শক, আমরা বিভিন্ন সময় এই ধরনের মানুষের অনেক প্রতিবেদন আপনাদের মধ্যে করে থাকি, আর আমাদের এই অনুষ্ঠানটি আমরা সম্পূর্ণ বিনোদনের জন্য করে থাকি। যদি কোনো দুর্ঘটনার শিকার হন তাহলে চ্যানেল কর্তৃপক্ষ অবশ্যই দায়ী থাকবে না, নাকি? হ্যাঁ ভাই, শুনেন, আমি মানুষের সঙ্গে বেইমানি করি না, আমার সঙ্গেই করি। আশা করি আমার সঙ্গে বেইমানি না করলেও তো আমি করব না। আচ্ছা, তো বেইমানি আসলে করাটা ঠিক না। তো যারা যদি ভালোবাসা নাই করতে পারবে, একজনের মিথ্যা আশা কখনো দিবেন না। যেটা পারবেন ওইটা দিবেন, আর যেটা না পারবেন কখনো মিথ্যা আশা দিবেন না। আচ্ছা, তো দর্শক, কেননা একজন আসে অভাবে পুড়ে, কষ্টই পুড়ে প্রতিবেদন ছাড়ে। কেননা যদি তার দুর্বলতাটা পাইয়ে যদি ওইখানে একটু মজা নেন, ওইটা আবার কেমন? তুমি যদি ভালোবাসতে না পারবা, তার ফোন দিবে না, ফোন দিয়ে বারে বারে খালি বিরক্ত করে। তো দর্শক, আমি আপনি কি আপনার সাথে যোগাযোগের জন্য কোনো নাম্বার দিতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বলতে পারবেন নাম্বার? আমি নাম্বারটা বলতে পারি না, তারেক ভাই আপনি বলেন। দর্শক, আমি তার নাম্বারটি বলে দিচ্ছি। তার মোবাইল নাম্বারটি হলো 01322421492। আমি আবারও বলছি 01322421492। দর্শক, এত সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বিদায় নেওয়ার পূর্বে আমি নদীর কাছে আরেকবার যাব। নদী আপু, এই যে নাম্বারটা দিলেন, হ্যাঁ, নাম্বারটা দেওয়ার পরে যদি কোনো মানুষ আপনাকে, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? না ভাইয়া, আমার নাম্বারে ফোন দিলে মানুষের সঙ্গে কথা বলবো। আমার ফোনটা কখনো বন্ধ পাবে না, খোলাই পাবে। চার্জ না থাকলে বন্ধ থাকবে, এর আগে বন্ধ থাকবে না। আপনার তো ফোন মাঝে মধ্যে হারায় যায়, এর আগে একটা হারাইছে? না, এর আগে হারাইছে, চুরি করে নিয়ে গেছে। আমি কি নিজ ইচ্ছা হারাইছি? আমি তো নিজেই জানি না যে করতে। পরে আবার অনেক কষ্ট হয়েছে আমার ফোনটা জোগাড় করতে। কিভাবে কি করছিলেন? এখন মানুষের ফোন নিয়ে আইছি, বাটাম ফোন, সিমটা আমার, ফোনটা মানুষের। মানে অর্ধেক আপনার অর্ধেক তার? হ্যাঁ, মানে দুটোর কম্বিনেশনে একটা বানাইছেন না? হ্যাঁ, এখন একজনে যে দিতে পারবে তার সঙ্গে কথা বলবো। একজনে তো মনের মানুষ, আমার তো আর 10টা মন। কি দিবে আপনার? এত নেয়ার ইচ্ছা কি আপনার এত? তো দর্শক, দেয়া নেয়ার পর্ব আমরা আরেকটি পর্বতে যাব। তার পূর্বে আমি আজকে বলে দিচ্ছি, আপনি কি আর বাগানে আসবেন? আমি বাগানে আসি নাই, আমি ইউটিউবের সামনে আইছি। তো দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আপনারাও ভালো থাকবেন। আশা করি আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করব, পাশে থাকার চেষ্টা। আমার বিয়ে হচ্ছে না? আমার বিয়ে হচ্ছে না, মনের মতো একটা স্বামী পাইলেই হবে, আর কিচ্ছু চাই না তার কাছে।